গাইবান্ধা জেলার এক সময়ে আটার ডাল ছিল তুমুল জনপ্রিয়। সময়ের বিবর্তনে সেই আটার ডালের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। চালের গুঁড়া বা আটার সঙ্গে মাংসের তরকারি বা ডাল ছিল জনপ্রিয়তার শীর্ষে। শুধু কেউ মারা গেলেই আটার ডাল তৈরি করা হয় তা না, বরং বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী সহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় এই খাবার রান্না করা হচ্ছে। আগে শুধু গ্রামীণ অঞ্চলে এই খাবারের প্রচলন থাকলেও এখন শহরের পরিবারগুলোতেও এই খাবারের প্রচলন বেশি দেখা যাচ্ছে। শত বছর ধরে আটার ডাল জনপ্রিয় ছিল গাইবান্ধার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে। মৌসুমী হোটেলে এসে আটার ডাল দিয়ে ভাত খাবেন, ইনশাল্লাহ পরিপূর্ণ তৃপ্তি পাবেন বলে আমি আশা করছি। বিয়ের মধ্যে যেমন আটার ডালগুলো হয় ঠিক তেমনি হয়েছে, ওই রকমই হয়েছে, সুস্বাদ ভালো আছে। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলগুলোতেও জনপ্রিয় ছিল আটার ডাল। সম্প্রতি গাইবান্ধা সহ উপজেলা শহরের কিছু কিছু রেস্তোরাঁতেও বাণিজ্যিকভাবে আটার ডাল তৈরি করা শুরু হয়েছে। একসময় কলা গাছের পাতা বা স্থানীয় ভাষায় পেটুয়া নামে পরিচিত কলা গাছের বাকলে ভাত আর আটার ডাল পরিবেশন করা হতো। তবে কার হাত ধরে আটার ডালের প্রচলন হয়েছিল তা জানা না গেলেও যুগের পর যুগ ধরে গ্রামীণ জনপদে এ খাবারের প্রচলন আছে। এই আটার ডালকে ব্র্যান্ডিং করা হলে রসমালাইয়ের মতোই শুধু গাইবান্ধায় নয়, এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে সারা দেশে।